হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই Vue.js টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমাদের এই Vue.js টিউটোরিয়ালের প্রথম ক্লাস, যেখানে আমরা মূলত আলোচনা করব কিভাবে আপনি Vue.js-কে কনফিগার করবেন এবং একটি যে কোনো লেখাকে কিভাবে আপনি আউটপুটে দেখাবেন। সো চলুন স্টার্ট করা যাক। ওকে, আমি আমার এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই একদম ডেস্কটপে, Vue.js প্র্যাকটিস। দেন হচ্ছে এখানে একটা সিম্পল HTML ফাইল তৈরি করে নিব। config.html, হ্যাঁ, তৈরি করে নিলাম। দেন এটা আমি আমার হচ্ছে একটা এডিটর দিয়ে ওপেন করে নিই। আমি সাবলাইম এডিটরটি ইউজ করতেছি। ওকে, এবার এখানে আমরা জাস্ট সিম্পলি HTML যে স্ট্রাকচারটা আছে এটা লিখে ফেলি। আমরা এখানে টাইটেল দিই Vuejs Configuration with HTML। ওকে, তো তারপর আমরা এবার যেটা করব, Vuejs এর ইয়েতে যাব, Vuejs.org। এখানে গিয়ে ওদের আমরা ডকুমেন্টেশনটা ফলো করব। সো ফার্স্ট অফ অল তারা কি বলছে, এখানে একটা CDN ইউজ করতে বলছে। আমরা যেহেতু লোকালি ইউজ করতেছি, সো আপনি এটা ইউজ করতে পারেন, হ্যাঁ। আর প্রোডাকশনে যখন আপনি ইউজ করবেন তখন এই মিনিফাইড ভার্সনটা ইউজ করবেন। সো এখানে আমরা এটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, হেডের মধ্যেও করতে পারি, আর আপনার বডির ভিতরেও আপনি স্ক্রিপ্ট লিখে এটা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে সিম্পল কনফিগারেশন। এখন তাহলে আমরা Vue.js নিয়ে কীভাবে কাজ করব, চলুন এটাও আমরা তাদের ডকুমেন্টেশন থেকে দেখে নেই। এখানে তারা বলছে যে আপনি যখনই কাজ করতে যাবেন, ফার্স্ট অফ অল একটা নির্দিষ্ট ডিপ দিতে হবে, যেখানে মূলত আপনার ডমটা ম্যানিপুলেট হবে এবং সেটা একটা আইডি থাকতে হবে। সো আমরা এই কাজটি করে ফেলি। ফার্স্ট অফ অল এখানে গিয়ে বডি পার্টের ভিতরে আমরা এখানে ডিপ লিখে দিই। ডিপ লিখে দিয়ে ডিপের একটা নির্দিষ্ট আইডি দিব। আইডি হিসেবে তারা যেহেতু অ্যাপ ইউজ করছে, আমরাও এই অ্যাপ ইউজ করি, হ্যাঁ। তো এরপর তারা কি বলছে, এরপর তারা হচ্ছে স্কিপ ট্যাগের ভিতরে যেতে বলছে। স্কিপ ট্যাগের ভিতরে গিয়ে আমাদের ভিউ ক্লাস, যেটি ক্লাস বা ফাংশন যেটি আছে, এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে নিউ ভিউ, হ্যাঁ। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেন এই কোনোভাবে ভিটা স্মল লেটার না হয়ে যায়। ওকে, আমরা চাইলে এটা একটা ভেরিয়েবলে রাখতে পারি। পারফেক্ট, তাহলে আমাদের এটা কিন্তু Vue.js কনফিগার হয়ে গেল, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই Vue.js-টা কনফিগার হলো কি না, এই জিনিসটা একটু কনফার্ম হবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এর ভিতরে কিছু কোড লিখতে হবে। অর্থাৎ আমি Vue.js নিয়ে যত কিছুই লিখব বা যত কাজই করব, সব এই আমরা যেখানে ইনস্ট্যান্সিয়েট বা ইনস্ট্যান্স তৈরি করলাম তার ভিতরে কিন্তু লিখতে হবে। ওকে, তো আমরা ফার্স্টে বলেছি ডম ম্যানিপুলেশন করার জন্য আমরা এই ডিপের একটা আইডি দিয়েছি, যেখানে আমরা এই ভিউয়ের যত আউটপুটগুলো আছে এগুলো দেখাবো। তো অবশ্যই Vue.js-এর ভিতরে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোথায় আউটপুটগুলো দেখতে চাচ্ছেন। এর জন্য আপনাকে লিখতে হবে ইএল মিনস এলিমেন্ট, তারপর হচ্ছে আপনার ডাবল কোটেশন দিয়ে এই অ্যাপ লিখতে হবে, হ্যাঁ। তো অ্যাপ লিখার পরে এখানে দেখেন আমরা আইডি ইউজ করেছি, যার কারণে এখানে হ্যাশ ইউজ করতে হবে। আর যদি ক্লাস ইউজ করতাম তাহলে এখানে ডট দিতে লাগতো। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, ডাটা আমরা একটু যেহেতু আউটপুট নিয়েও কাজ করব, সো আমাদের ডাটা বা মেথডস এগুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা জাস্ট এই আউটপুটটা কীভাবে হচ্ছে এটা দেখে নেন। তো ডেটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই ক্লোন দিতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটস দিতে হবে, এবং এখানে আপনি একটা নাম দিবেন। আমি দিচ্ছি টাইটেল দিয়ে এর ভিতরে বলে দিতে হবে যে আপনি কি মেসেজটি এর ভিতরে রাখতে চাচ্ছেন। আপনি নর্মাল চিন্তা করতে পারেন, এই টাইটেলটা হচ্ছে একটা ভেরিয়েবল এবং এখানে হচ্ছে আপনি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন, ওয়েলকাম টু Vue.js, হ্যাঁ। সো আমরা এটা দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই টাইটেলটি হচ্ছে এখানে দেখবেন। সো এটা কিভাবে দেখবেন, এটা দেখার আগে আমি যেটা করি, আমি হচ্ছে এই ফাইলটিকে ব্রাউজারে ওপেন করে নিই। দেখেন আমার কোনো কিছু দেখাচ্ছে না, একদমই ব্ল্যাঙ্ক উইন্ডো। এখন আপনি যদি এই আউটপুটটি দেখতে চান, মানে এই টাইটেলটি হচ্ছে আউটপুটে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্লেড সিনট্যাক্স ইউজ করতে হবে। Vue.js-এর ব্লেড সিনট্যাক্স এবং লারাভেলের ব্লেড সিনট্যাক্স সেম।
আমরা যেহেতু এই Vue.js করার পরে ডিরেক্ট লারাভেল নিয়ে প্রজেক্ট করব, লারাভেল এবং Vue.js এর মাধ্যমে, সো এই জন্য বলে রাখলাম যে দুইটারই কিন্তু আপনার হচ্ছে ব্লেড সিনট্যাক্সটা সেম। এখন আপনি সিম্পলি টাইটেলটা এখানে বসিয়ে দেন, তাহলে আপনার আউটপুটে এই টাইটেলটা দেখানোর কথা। দেখেন ওয়েলকাম টু Vue.js চলে আসছে। সো আমরা কিন্তু মজার একটা জিনিস শিখে ফেললাম এটি অল্প সময়ের ভিতরে, যে আপনি Vue.js এর কীভাবে কনফিগার করবেন HTML এর সাথে, সেই সাথে কোনো একটি লেখাকে কীভাবে আউটপুটে দেখাবেন। সো এই ডাটা কী জিনিস বা মেথডস কী জিনিস এগুলো নিয়ে এখন টেনশনের কিছু নেই, আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এগুলো নিয়ে হিউজ আলোচনা করব, তখন আপনাদের কনসেপ্টগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন এবার জেনে নিই নেক্সট ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে মূলত আমরা ডাটা এবং মেথডস নিয়ে আলোচনা করব। ওকে গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।